আপনি গিয়ে একেবারে এসএসসির সামনে আপনার সারা রাত ড্রাফট করা চিঠিটা ছিঁড়ে ফেললেন? কালকে রাত্রি 3টে অবধি আমি বসে ওটাকে ড্রাফট করেছিলাম, কিন্তু আজকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের থেকে বৈঠক ছেড়ে যখন উঠছি তখন শুনতে পেলাম যে পুলিশ কসবায় নৃশংসভাবে লাঠি চালিয়েছে এবং বারাসাতে স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন অফিসের সামনে বিরাট বিক্ষোভ শুরু হয়েছে। এই সব কারণেই যে পুলিশের লাঠি একজন ফোন করেছিলেন, কৌস্তব তখন ছিলেন, আমার ফোন থেকেই কথা বললেন, আমাকে ফোন করে কান্নাকাটি করছিল, ওনার সাথেও কথা বললেন এবং পুলিশ প্রচণ্ড মারধর করেছে। কাদের মারধর করছে? এরা কি ক্রিমিনাল? ক্রিমিনাল তো মমতা দেবী আপনার সঙ্গে আছে, আপনার মন্ত্রিসভায় আজও কেউ বসে আছে যেই ক্রাইম করেছে, তার ব্যাপারে আপনি তো কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, কোনো কাজ করছেন না। আপনি নিজে একজন ক্রিমিনাল, আপনি ক্রিমিনালদের বাঁচাতে চান, এইটা জেনে রাখুন। কালকে আমি যখন একটা নিউজ চ্যানেলের মাধ্যমে কথা হলো আমার সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর, আমি তো রাজি হয়ে গিয়েছিলাম যে আমি যাব, আমার প্রস্তাবটা আমি আপনাদেরকে লিখিত আকারে দিয়ে দেবো। উনি চেয়েছিলেন যে কি কাকে লিখেছেন, আমি বলেছিলাম আমি ইথার তরঙ্গে ভাসিয়ে দিয়েছি, আপনাদের কাছে নিশ্চয়ই গেছে। তারপরে আমি কোনো সদুত্তর পাইনি। ঠিক আছে, আপনারা যখন লিখিত চাইছেন আমি দিয়ে দেবো। 2টোর সময় যাওয়ার কথা হয়েছিল, কিন্তু আজকে বেরোনোর পরে যখন দেখলাম যে এই ভদ্র ভাষার কোনো স্থান তৃণমূলের এই সুপ্রিমো যে মেগালোম্যানিয়াক নারী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই। এর পুলিশ যখন যে শিক্ষকদের ভাতের থালা আপনি কেড়ে নিয়েছেন, তাদের শিশুর বেবি ফুড কেড়ে নিয়েছেন, তাদের অসুস্থ বাবা মায়ের ওষুধ কেড়ে নিয়েছেন শুধুমাত্র আপনার দুর্বৃত্তপনার জন্যে, আপনার দুর্নীতির জন্যে, আপনার দলের লোকজন যাতে টাকা কামাতে পারে সেই ব্যবস্থার জন্যে, তাদের ওপর আপনার পুলিশ নৃশংসভাবে নির্মমভাবে লাঠি চালিয়েছে, অনেক মহিলা আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন তিনি মানবিক, এই সরকার মানবিক, তিনি উদ্যোগী। প্রতিটি কথা মিথ্যে কথা। পুলিশ লাথি মারছে, শিক্ষকদের ফেলে পেটাচ্ছে। উনি প্রতিটি কথা, এই মমতা ব্যানার্জি প্রতিটি কথা বলেন মিথ্যে কথা। হঠাৎ একটু উনি একা সেজে যান, সেজে গিয়ে একটা অভিনয় মুখ করে আমি তো কিছু জানি না। কি জানেন না? উনি মক্ষী রানী এই চুরির, এই দুর্নীতির, উনি জানেন না? উনি তো সব কন্ট্রোল করছেন। ওনার সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একটা টিভি ইন্টারভিউতে বলে গেছে যে দল অনেক আগে থেকেই জানতো যে পার্থ চ্যাটার্জি শিক্ষা নিয়ে এরকমভাবে টাকা পয়সা নিচ্ছে, সিট বিক্রি করছে শিক্ষা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তখন এটা জানা সত্ত্বেও দল জানতো মানে কি? মমতা ব্যানার্জি জানতেন না, বাকি সব দলের জানতো? এটা সম্ভব? ঠিক বলেছ। মমতা ব্যানার্জির আন্ডারে পুলিশ, অন্যান্য পুলিশের অন্যান্য বাহিনী, গুপ্তচর বাহিনী সব মমতা ব্যানার্জির আন্ডারে। আপনার কি মনে হয় যে গতকাল থেকে আপনি যতটা উদ্যোগী হয়েছেন, শিক্ষামন্ত্রী হিসেবে ওনার আপনাকে ফোন করা উচিত ছিল? ফোন পেয়েছিলেন? না, শিক্ষামন্ত্রীর ফোন আমি পাইনি, কিন্তু শিক্ষামন্ত্রী সেক্রেটারি আমাকে একটু আগে জানিয়েছিলেন যখন আমরা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে পৌঁছেছিলাম। কথা বলছিলেন যে মন্ত্রীমশাই এসে গেছেন, আপনারা কখন আসছেন? তাহলে আমরা দুটোই যাবো, যেরকম কথা হয়েছে। কিন্তু তারপরেই আমি জানতে পারি যে পুলিশ নির্মম লাঠিচার্জ করেছে, মহিলাদেরকে মেরেছে, তাদেরকে লাথি মেরেছে। এরপর আর যাওয়া যায়? এরপরে কোনো মানুষ, কোনো বিবেচনা বোধ আছে, এরকম কোনো মানুষ শান্তি নিয়ে কথা বলতে যাবে? আপনারা লোকজনকে মারবেন, ধরবেন, লোকজনকে এইভাবে, যারা কোন লোকজন, যাদের চাকরি আপনি কেড়ে নিয়েছেন। আপনার সরকার আসলে চাইছে এই দুর্বৃত্ত যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরি যাতে না যায়, বা তাদের চাকরির সঙ্গে যোগ্যদেরও চাকরি যেন যায়, এইটাই সরকার চাইছে। এছাড়া তো অন্য কোনো চাহিদা নেই তাদের। কারণ যারা করাপশান করে, দুর্নীতি করে চাকরি পেয়েছে, তারা আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফেরত চাইবে। তো তাদের সংখ্যাটা তো কম নয়, 10,000-এর কাছাকাছি। আজকে যেরকম ডিআই অফিসে আমরা বিক্ষোভ দেখছি, আমরা জানতে পাচ্ছি যে এসএসসি অফিসের সামনেও বিক্ষোভ হবার কথা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে। আপনাদের কি পরিকল্পনা আছে কিছু? নিশ্চয়ই আমাদের পরিকল্পনা তো আছেই। সেটা আমাদের নেতৃত্ব, উপযুক্ত নেতৃত্ব, তারা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবেন এবং আমরা আমাদের দলের নির্দেশ অনুযায়ী কাজ করব। সবসময় তাই করে থাকি। এখনো কি আর কোনো কথা বলার রয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে? না, আর কোনো কথা বল কি ওসব তুমি কি মনে করো? লাঠি চালানোর পরে আর কোনো কথা হতে পারে না। লাঠি চালাবে? আরে ক্রিমিনালদের ওপর গিয়ে লাঠি চালান। পরশুদিন পর্যন্ত যারা শিক্ষক ছিল তাদের ওপর আপনি লাঠি চালাচ্ছেন।
আপনি লেখাপড়া, আপনি ক অক্ষর গোমাংস, নিজে কিচ্ছু জানেন না, মিথ্যে কথা বলেন আমি একজন উকিল, জানেনই না কাকে স্টে অর্ডার বলে কাকে ফাইনাল অর্ডার বলে, আপনি আবার বলে বেড়ান মঞ্চে আপনি উকিল, ক্রমাগত মিথ্যে কথা বলে যান। মানে যে পুলিশ লাঠি চালালো সেও তো আলটিমেটলি একজন শিক্ষকের কাছে পড়াশোনা কি করে করবে? সেই বহুকাল আগে একটা স্লোগান উঠেছিল, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 100 বড়। তোমার ঘরের সেই লোকেরাও তো চাকরি থেকে নিশ্চয়ই কেউ না কেউ বঞ্চিত হয়েছে, এত মানুষ যে বঞ্চিত হয়েছে, চাকরি পাওয়ার পর চাকরি চলে গেছে, তা সত্ত্বেও তোমাকে সরকারের আইন মেনে কাজ করতে হবে, সরকারের নির্দেশ মেনে কাজ করতে হবে, তাই তুমি করছো। কিন্তু নির্দেশটা কে দিচ্ছে? এই নির্দেশ কে দিচ্ছে? তাই না? আজকে ভুকা মানুষ এরা, এই ভুকা মানুষ কি করবে? কান ধরে মমতা ব্যানার্জি আপনি ক্ষমা চান একটা মঞ্চ বেঁধে, যেখানে ওই 21-এর মঞ্চ করেন সেখানে এসে একটা মঞ্চ বেঁধে কান ধরে ক্ষমা চান এদের কাছে। নাটক ছাড়া কি? একেবারে স্পষ্ট ভাঁওতাবাজি, স্পষ্ট ভাঁওতাবাজি। প্রত্যেকটা লাইন থেকে বলে দেওয়া যায় কত রকমের মিথ্যে কথা উনি বলেছেন, কত রকমের মিসরিড করার মতো কথা উনি বলেছেন। উনি কী করবেন? উনি বলেছেন যে আপনারা স্কুলে যান, স্কুলে গিয়ে সই করতে পারবেন? উনি জানেন যে সই করতে পারবেন না। কে সই করতে দেবে? হেডমাস্টার মশাই সই করতে দেবেন? ডিআই সই করতে দেবেন? ডিআই হেডমাস্টার মশাইকে নির্দেশ দেবেন না যে এদেরকে কাউকে সই করতে দেবেন না? যদি না দেন তাহলে সেই ডিআই অপরাধী। মমতা ব্যানার্জি বলে দিলেই হবে? সবাই কি তার বাড়ির কাজের লোক? সবাই একটা সরকারি নিয়ম কানুন আইন মেনে কাজ করে, চাকরি করে।